নাফরমান হয়ে এলে, খাঁটি বেঈমান হয়ে এলে, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার জন্য কিন্তু আযাব অপেক্ষা করছে। কোনো দোয়াতে কিছু করতে পারবে না। ও কুলখানায় বাঁচাতে পারবে না, ও 40-এ বাঁচাতে পারবে না, ও জাহান্নাম বাঁচাতে পারবে না, ও দোয়াতে বাঁচাতে পারবে না, ও কোরআনখানি বাঁচাতে পারবে না, ও সবিনা বাঁচাতে পারবে না, ও কোনো কায়দা আপনাকে বাঁচাতে পারবে না। কারণ কোরআন আগে আপনাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, বল কোথায় পেয়েছিস? আল্লাহ চলুন গোলমাল, আমাদের ভুল ছিল না আল্লাহ, আমাদের ভুল ছিল না। আমরা লোকের পাল্লায় পড়ে, তো কোরআন বলছে লোকের পাল্লায় পড়ে, বললে হ্যাঁ, বলে কোথায়, বলে যা খুঁজে নিয়ে আয়। বলে আল্লাহ একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, বিষ মেরে ছেড়ে দেবো। তো আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়াকুলুনাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা আরাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাহাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া ইয়াউমা ইয়াকুলুনাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম, যাদের প্রতি ধারণা ছিল এরা নিঃসন্দেহে ভালো মানুষ, এরা যা বলেছে খারাপ না, এদের পথে চললে, এদের সাথে চললে বেঁচে যাব, যা তাদের ডেকে নিয়ে আয়, দেখি তোদেরকে বাঁচায়। কার জন্য ধারণা ছিল? 40-এর মিলাদ করে দিয়েছে, বেঁচে যাব। চাহরমে কুলখানা করেছে, বেঁচে যাব। হুজুর সবিনা পড়ে দিয়েছে, বেঁচে যাব। যা মাল কটাকে ডেকে নিয়ে আয়। গোটা হাসরে খুঁজে দেখে কোথাও কাউকে পেল না, মুখটা কালো হয়ে গেছে, আর কিছু বুঝতে পারছে না। দেখে জাহান্নামের আগুন পর্যন্ত চলে এসেছে, কাউকে খুঁজে পাচ্ছে না। ও আস্তানা নেই, কবর নেই, মাজার নেই, দরবার নেই, চাদর নেই, সিন্নি নেই, খাঁচি নেই, মোড়ক নেই, কিচ্ছু নেই। যাদের সাথে ভাবছিল তারাও নেই, জাহান্নাম পর্যন্ত চলে গেছে। ওয়ারাল মুজরিমুনা নারা, জাহান্নামের আগুন যখন নজরে পড়েছে, টুকটুক করে ফিরে এসে বলেছে, রাব্বানা তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আল্লাহ পাক বলে আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, সেদিন তোদের কাছে কেউ যায় নাই। আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আসে নাই তোদের কাছে বলার মতো এমন কেউ কি আসে নাই? এমন কারো কাছে কোরআন কি শুনিস নাই? বলে বলেছিল মওলানা, মনে মনে করতাম আমরা এমএ পাস, ডবল বাঁশ, ফুল বাঁশ, কঞ্চি শুদ্ধ বাঁশ, আমরা কি কম বুঝি? আমরা কি বুঝি না? বলে এখন কি বুঝতে পারছিস? বলে জাহান্নামের ঠিকানা। বলে কি করবি? বলে আল্লাহ তুমি বলেছ তওবা করলে ছেড়ে দেব। ফেরেশতা বলছে তওবা শুদ্ধ তোর গোষ্ঠী শুদ্ধ ভরে দেব। তো তওবার গোষ্ঠী শুদ্ধ ভরে দেবো, চলে। বলে আল্লাহ তওবা করলে তুমি মাফ করে দেবো বলেছ, তুমি বলেছ। তো ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি। ফেরেশতারা বলবে আল্লাহ গোষ্ঠী শুদ্ধ ভরছি। বলে দেব না, দে এখন তওবা। আর মুসলমানের ছেলে তওবা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন করবে ইনশাআল্লাহ। ওই মাথা মোটা যারা বলে তোমাকে আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, ওরে ভাড়া করা মাল কিচ্ছু বোঝে না, কোরআন কোন দিক থেকে পড়তে হয় তাই জানে না, কোন ভাষার কোন তর্জমা কখন হয় তাই জানে না। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কিন্তু শর্ত বান্দার জন্য ছিল, ছাগলের জন্য ছিল না, শর্ত বান্দার জন্য ছিল, হারামখোরের জন্য ছিল না, শর্ত বান্দার জন্য ছিল, ওরে নিমু হারামের জন্য ছিল না। তুই ভেবে দেখ তুই মানুষ নাকি জানোয়ার? ওই বাবাজি, মানুষের বিচার একরকম হয়, আর জানোয়ারের বিচার যখন যেমন চায় তেমন হয়।
আমাদের বিচার কীরকম? একরকম তো? হ্যাঁ না বলেন, জোরে বলেন। মেয়ের বিয়ে দিয়ে এরকম চকচকে জামাই, হাইট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, বিয়ের সময়তে উকিল বলেছে, ছেলের বাপ বলেছে, এরকম পাঁটা গোটা এলাকায় এরকম পাত্র ওই হলো আর কি। এরকম জিনিস এই চাপড়া এলাকায় পাবেন না। বলে ঠিক আছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাসরাতে বউ গিয়ে বসে আছে, কখন আসে কখন আসে। রাত্রি 12টার পরে বাড়ি আসছে, মাল একবার ফুল টেনে আসছে, হাতে একটা নিয়ে আসছে। তো বউ চিন্তা করছে আর কাঞ্চা চিন্তা করছে, আল্লাহ এই বাসরাতে মদ খেয়ে আসছে বোতল হাতে করে, কথা বলেন নাই? তখন শাশুড়ি ছুটে গিয়ে বলছে, কিছু মনে করিস না মা, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই। এ শালা স্বামী না আসামি? জোরে বাসরাতে মদ খেয়ে ঢুকছে, আবার মা গিয়ে তাড়াতাড়ি করে বউকে বলছে, কিছু মনে করিস না মা, স্বামীর দোষ পার কাছে বলতে নেই মা। বিবি রহিমা কত দোষ ঢেকেছে বল। তখন বিবি রহিমা মনে পড়েছে, বেশ ভালো, ঠিক আছে, বুঝে আসছে। এরপরে বাড়িতে গিয়ে মার কাছে বলেছে, নানির কাছে, দাদির কাছে বলেছে, তুই যা, আমি যাবো না। তো নানি বলছে, কেন আমি কেন যাবো রে, আমাকে বল। বলছে এই কীর্তন। তো তখন নানিরা, দাদিরা, পাড়ার লোকেরা বুঝছে, কিছু মনে করিস না মা, তোর ভাগ্যে ছিল, আর কী করবি, তা চেষ্টা কর, কিছুদিন দেখ, আল্লাহ দিলে ভালো হবে। হ্যাঁ না না বলেন? কি বলি না বলি না? বলি তো। এই নেমু খারাপের বাচ্চারা যখন কোনো ছেলে সুন্দরী বউ বিয়ে করে বাড়ি আনে, আর এসে দেখে বউটা বেশ চালচলন ভালো না, তখন বেটাকে বলে, তুই সকালে উঠে তালাক দে, কালাবার বিয়ে দেবো। এই পাঁটার বাচ্চা, তোর মেয়েটাকে যেমন করে বুঝিয়ে বললি যে একটু চুপ কর, একটু ধৈর্য ধর মা, তোর ভাগ্য ভালো হবে, ও একদিন ভালো হয়ে যাবে, কেন ছেলেটাকে বলতে পারলি না? কেন ছেলেটাকে বলতে পারলি না? দেখ মেয়েটা দেখে বউ করে এনেছি, তোর ভাগ্যে ছিল এটা, তুই ধৈর্য ধর, ওই মেয়ে নিয়ে সংসার কর, ওকে একটু বুঝিয়ে নে। আমি একটু মেয়ের মতো বুঝাই, আমি একটু মেয়ের মতো বুঝাই, আমি মা হয়ে বুঝাই, আমি বাপ হয়ে বুঝাই, ও একদিন ভালো হবে, ওর পেটে সন্তান হলে আলেম হবে, ওর পেটে সন্তান হলে তোর দিনদার হবে, তুই ওলির বাপ হবি। তুই চুপ করে যা, মেয়েটাকে মানিস না, ওর সঙ্গে দুর্ব্যবহার করিস না, ওকে ছাড়িস না, তোর ভাগ্যে ছিল কি করবি বলছি কোনদিন? তখন মেয়ে, ছেলের মা বলছে, ও ইমান নিয়ে সংসার করা যায় হাবু, এই তুই ছেড়ে দেখ। সর্বনাশ, এ মানুষ, এটা মানুষ। তোমাকে আর বিচার করতে হবে না, জলসা করতে হবে না, এই জন্য বলে দিয়ে চলে গেলাম। বাবাজি, আল্লাহ পাক রহমানুর রহিম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার বান্দার জন্যে, বলেন আমরা সবাই আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ? যা আল্লাহ বলবে তা শুনবো না ইনশাআল্লাহ? বলছে হ্যাঁ, বুঝতে পারবে, আল্লাহ যা বলবে তা কোনোদিন শুনবো না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি জি বলেন বলেন, যে আল্লাহ বলেছে 15 টাকা ছাড়া ছেলের বিয়ে দেওয়া যাবে, জোরে বলেন। এরপরে যে ছেলের বিয়েতে টাকা নেবে, ও কোন কোম্পানির মাল? ও হারামি নাম্বার 1 নম্বরের হারামি এজেন্ট। মানে ছেলের জন্মের আগে, নাতির জন্মের আগে হারাম খাওয়ার মেশিন ঘরে কিনে এনে তবে আপনি ছেলে জন্ম দিয়েছেন। হারাম করে সেক্রেটারি, তুমি আবার দোয়া করছো রব্বানা, ফেরেশতারা বলছে ধুনে দেবো, আয় না, আয় খালি চেকপোস্টে আয়, ঠুকবো তোকে, দেখবি আধরা বাঁশ আগে তোর লোক দিয়ে যাবে, ওই বাঁশ তুলবার তোকে ঠুকবো। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রহমানুর রহিম শোনেন কখন? বান্দা যখন বান্দা হবে। তাই কোরআন সচিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
শুনুন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শোনো, হাসুরের যখন ময়দান হবে, মাথার উপরে যখন সূর্য হবে, জমিন পুড়ে যখন তামার মতো লাল হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, আমি আল্লাহ ডেকে ডেকে বলবো, আমার বান্দারে চিন্তা করিস না, সূর্য তোর মাথার উপরে হবে না, তোর পায়ের তোলা জমিন পুড়ে লাল হবে না, তোর দেহতে ঘাম ঝরবে না, আমি আল্লাহ কথা দিচ্ছি পৃথিবীর কোনো আযাব তোকে স্পর্শ করবে না। জিজ্ঞাসা করি রাব্বানা ওটা কাদের জন্য বলেছো? আমাদের সকলের জন্য নাকি অন্য কারোর? বলে আল্লাহ বলে আমি আমার বান্দাদেরকে ডেকেছি। আল্লাহ তোমার বান্দা তবে কারা? কোরআন বলছে 3টি আমল জীবনে করেছে যারা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 64-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি রহমান, আমার যারা বান্দা, আমার বান্দা হবে তারা, আর নম্র হয়ে ভদ্র হয়ে মাথা নিচু করে পথ চলে যারা।